এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর হস্তে, নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো, তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারো, কিন্তু এর আগে কিছু করো না। কিন্তু এরা শুনবে না, কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি। ক্ষমতাই যদি না পায় তো দল কি করবে? তারা দেশের জন্য কিছু করে না। এই যে 166 জনকে তারা হত্যা করলো, তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো। 67 জনকে ধর্ষণ করেছে, যেটা পত্রিকায় আসছে, আর পত্রিকায় আসে না এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলোর হিসাব আমার কাছে নাই। আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে। আমি পত্রিকা সার্চ করে 1300-1400 কাটিং পর্যন্ত পাইছি। এরপরে আমার আসলে আর ধৈর্য কুলাই নাই যে এগুলা নিয়ে আর আমি একটু দেখি, কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত। মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে কথা বলছে না। প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে, একপাক্ষিক আচরণ করছে প্রশাসন। প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে 2 দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না। ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না। কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই। জুলাইয়ের আগের বাংলাদেশ, 90-এর রাজনীতি আর 2025-এর রাজনীতি, 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না। সুতরাং টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে। তুমি আগের মতো ফ্যাসিবাদী আচরণ করবা। কোরআনের প্রোগ্রামগুলো হচ্ছে, আওয়ামী লীগও এত দ্রুত এত বড় স্টেপগুলো নেয় নাই। তারা মাহফিলে বাধা দিচ্ছে, তারা এই যে আমাদের নোয়াখালী এরপরে ওই অঞ্চলগুলোতে মসজিদের ভিতরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে। গতকাল আজকেরও ঘটনা দেখলাম, আমাদের বোনেরা কোরআনের তালিম করে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে। এরা এখন কোরআনের গণশত্রুতে পরিণত হয়েছে। এটা লজ্জাজনক বিষয়। যাদের সাথে এত দিন ধরে আমাদের পথ চলা ছিল, তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে। এতদিন পাশে ছিল কারণ জামাতের ভোটগুলা নিতে খুব মজা লাগছে। এখন যখন তাদের হাতে ঘা লাগছে তখন জামাতের বিরোধিতা করতেছে। মনে রাখবেন, বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই। একবার গেছিল 18 দিন, ঠিকতে পারে নাই। সুতরাং তারা এমন কোনো দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনো, এইটা মনে করার কারণ নাই। আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না। আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই ইয়াং জেনারেশন পারসেপশন এখন তাদের চেঞ্জ হয়ে গেছে। যত বেশি শিক্ষিত মানুষ, তারা এখন তাদের ওপেন আই দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আসলেই এই দেশের জন্য কারা কল্যাণ করেছে। চেতনার ট্যাবলেট খাওয়ানোর পরে মানুষকে আর ঘুম পড়িয়ে রাখা যাবে না। এখন আর চেতনাকে অনেক বিক্রি করছে, আওয়ামী লীগ বিক্রি করছে, ওই একই চেতনার ব্যবসা আবার তারা শুরু করছে। তা আমরা, তারা যা বলুক না কেন, আমরা বলি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।